15ই জুলাই রাত 12টা 1 মিনিট বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে একই স্লোগানে ধ্বনিত হচ্ছে, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার স্লোগানে। এটা কল্পনা করা যায় বাংলাদেশের মাটিতে স্বাধীনতার 50 বছর পরে এসে রাজাকারের আত্মপ্রকাশ বা নিজের থেকে মানুষ স্লোগান দিচ্ছে আমি রাজাকার, আমি রাজাকার। আসলে ঘটনাটি কি ঘটেছে? বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের জন্য বাংলাদেশের সকল মেধাবী ছাত্ররা একত্রিত হয়েছে এবং প্রতিটা ক্যাম্পাসে আন্দোলন গড়ে তুলেছে। আর এই আন্দোলনে বাধা সৃষ্টি করছে বর্তমান সরকার সহ তাদের রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো। আর তারই ধারাবাহিকতায় হঠাৎ করে ফুঁসে উঠেছে বাংলাদেশের ক্যাম্পাসগুলো। হঠাৎ করেই তাদের রোশনালে পড়ে যায় একজন বাংলাদেশের ছাত্রলীগ কর্মী, যে নাকি এই আন্দোলনে বাধা সৃষ্টি করতে এসেছিল এবং ছাত্ররা তাকে উত্তম মাধ্যম দিয়ে বিদায় করেছে। হঠাৎ করে গভীর রাতের এই আন্দোলন বাংলাদেশের সজীবতা ফিরিয়ে এনেছে এবং বাংলাদেশের ইতিহাসকে আরও বেশি উজ্জ্বল করেছে। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকবে এবং লড়ে যাবে বলে তারা এই ঘোষণা দিয়েছে। আশা করি বাংলাদেশের আপামর জনতা তাদের এই আন্দোলনকে সমর্থন করবে এবং শক্তি জুগিয়ে যাবে।